নমস্কার বন্ধুরা, সবিতা কুকিং ব্লগে সবাইকে স্বাগত জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে নিয়ে নিয়েছি সজনে দিয়ে আমি একটা আলু দিয়ে মাছ দিয়ে রেসিপি করবো। 5টা থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন। এখন আমি কেটে নিই। এখন ছোট ছোট করে কেটে নিব। ভালো করে কেটে নিব, সম্পূর্ণটা এইভাবে কেটে নিব। আর সজনে ডাঁটা যে বাকলিটা ভালো করে না পারলে তিতা লাগে, তার জন্য উপরে বাকলিটা ভালো করে ফেলতে হবে। পুরোটা কাটা হয়ে গেছে। জিরাটা ভেজে নিই। জিরাটা ভাজা হয়ে গেছে, এখন উঠায় নিব। মাছ ভাজার জন্য তেল দিয়ে দিব। মাছটা লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নিব। হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা বাটা, ধনিয়া বাটা। এখন মাছটা ভালো করে মেখে নিব। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, মানে এক এক করে আমি সম্পূর্ণ মাছ ভেজে নিব। মাছটা ভাজা হয়ে গেছে, এখন উঠে নিব। সম্পূর্ণ মাছ ভাজা হয়ে গেছে, এখন উঠে নিব। বেটে নিব এখন শুকনো লঙ্কাটা। শুকনো লঙ্কাটা বাটা হয়ে গেছে, এখন উঠে নিব। এখন বেটে নিব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা ভালো করে বাটা হয়ে গেছে, এখন উঠে নিব। অল্প করে পেঁয়াজ বেটে নিব। পেঁয়াজটা বাটা হয়ে গেছে, এখন আমি উঠে নিব। ভাজা জিরাটা এখন বেটে নিব।
জিরাটা ভালো করে বাটা হয়ে গেছে, এখন উঠায় নিব। আগে সিদ্ধ করে নিয়েছি, এখন আমি আলুটা ভেজে নেব। ছোট আলু নিয়েছি। লবণ, হলুদ গুঁড়ো, ভাজা হয়ে গেছে, এখন আমি আলুটা নামাই নেব। পুরোনোর জন্য সরষের তেল দিয়ে দিব। একটা তেজপাতা, পুরোনো দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখন সজনেটা দিয়ে দিব। পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। লবণ দিয়ে দিব, হলুদ গুঁড়ো দিয়ে দিব, দিব ভাজা আলুটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিব, শুকনো লঙ্কা বাটা, দিয়ে দিব পেঁয়াজ বাটা, ধনিয়া বাটা, ভালো করে নাড়াচাড়া করে দিব। কিছু ভালো করে ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব আমি গরম জল। আগেই জলটা গরম করে রেখে দিয়েছি। তরকারিটা ভালো করে জাল উঠে গেছে, এখন দিয়ে দিব মাছটা। জিরাটা আগে ভেজে রেখে দিয়েছিলাম, এখন আমি দিয়ে দিব তরকারিটা নামানোর আগে। তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। গরম পড়েছে তো অনেক, কম তেল মশলা দিয়ে আমি পাতলা করে ঝোল করেছি। সজনে দিয়ে আলু দিয়ে মাছের ঝোলটা কেমন হয়েছে যদি ভালো লাগে কমেন্টে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন।